আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস মুবাল্লিগ ইসলাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকর যে বিশ্বের ৯৯টা দেশে হুজুর বিচরণ করেছেন কোরআনের বদৌলতে। আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ ঘুরেছেন। হযরত বিশ্ব বিচরণকারী আলেমে দ্বীন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব। আমরা সবাই বসে পড়ি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في وعري. هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মিরপুরের আনাচে কানাচে থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আমার কথা বড় ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে। কেননা সুর আমার কাছে নাই, আমি আপনাদেরকে দিতে পারবো না। বিদায় কথা এরকমই ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু ধ্যান দিয়ে শুনলে হয়তো আল্লাহ চাহে তো বুঝে আসবে। যদিও নাকি দুনিয়ার আধিপত্য বা বিচরণ, আধিপত্যই বলা চলে, দুনিয়ার আধিপত্য এখন আমাদের কাছে। এরকম কোন জায়গা নেই যেখানে মানুষের বিচরণ না আছে। জলে বলেন আর স্থলে বলেন, এমনকি আকাশের ভিতরে বিশাল একটা পরিধি জুড়া মানুষের বিচরণ। এখনো দেখা যাবে লক্ষ লক্ষ না হোক হাজারো প্লেন উঠতেছে, অথবা কোনোটা নামতেছে, অথবা কোনোটা উঠতেছে। বিরাট একটা পরিধি আকাশের আমাদের বিচরণের অধীন। সমুদ্রে হাজারো লক্ষ ছিপ পাওয়া যাবে, যেটা সমুদ্রের বুক চিরা এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাইতেছে। জমিনের এমন কোন স্থান নাই যেখানে মানুষের বিচরণ না আছে।
আমাজানের জঙ্গল বলবেন, ওইখানেও মানুষের বিচরণ। আমাদের সুন্দরবন বলবেন, ওইখানেও মানুষের বিচরণ। আফ্রিকার জঙ্গলেও মানুষের বিচরণ। এরা সারাটা দুনিয়া আমাদের বিচরণে মুখরিত। কিন্তু অচিরেই একটা সময় আসবে, এই শূন্য দুনিয়াটা শূন্য হয়ে যাবে। আজকে যদিও দুনিয়ার আধিপত্য বা দুনিয়া আমাদের বিচরণে মুখরিত, অচিরেই একটা দিন আসবে শূন্য দুনিয়াটা শূন্য হয়ে যাবে। প্রতিদিন কিন্তু করোনার আপডেট আমাদের সামনে আসতেছে। করোনা ব্যতীত মানুষের যে মৃত্যুগুলো হয়, ওগুলোর আপডেট আমাদের সামনে আসে না। অ্যাক্সিডেন্টে হাজারো মানুষ দুনিয়াতে মারা যায়, হার্ট অ্যাটাকে হাজারো মানুষ মারা যায়, কিন্তু আপডেট আমাদের চোখের সামনে আসে না। প্রতিনিয়ত মালাকুল মউত কাউকে না কাউকে উঠাইতেছে। একদিন এরকম উঠাইতে উঠাইতে দুনিয়াটাকে শূন্য করে দিবে। এটাই ছিল সত্য। যদিও আমরা আলোচনা করতেছি যে বিভিন্ন কারণে মানুষ দুনিয়া থেকে চলে যায়, এটাই সত্য। মানুষ কারণ ছাড়া মরে না, আর সময়ের আগেও কেউ যায় না। সময় যেদিন হয় ওই দিনই যায়, আর কারণ ছাড়া কারো মৃত্যু হয় না। এটার পিছনে একটা লজিক আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন রূহ নেওয়ার জন্য, তো মালাকুল মউতের ছোট্ট একটা প্রশ্ন ছিল। মালাকুল মউতকে তো চিনেন, আজরাইল। তার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে আল্লাহ, আপনার হুকুম তো অমান্য করা যাবে না, নিয়ে তো আসবো, কিন্তু মানুষ আমাকে গালি বানায় দিবে। সবার মুখে শুধু আমার আলোচনা চলবে যে লোকটার কোনো কাম নাই, শুধু আমাদের এলাকা দিয়ে ঘুরে, আর প্রতিনিয়ত কাউকে না কাউকে উঠায় নেওয়া যায়। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মউতি সাবাবা, মৃত্যুর জন্য আমি কারণ বানায় দিব। ইয়াজকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ নিবে না। আজকে এটাই কারণ নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু উনি বেলি নেওয়া যায়। শূন্য দুনিয়া যেদিন শূন্য হবে, আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা বাহরিল আরদ, জমিনে কে বাকি? তো বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। তো আল্লাহ প্রশ্ন করবেন জানা সত্ত্বেও, আইনাল লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, কিছু মানুষ আছে দুনিয়াতে, প্রত্যেক সমাজে আছে, যারা মৃত্যুর ভাবনা কখনো ভাবতে চায় না, আর ভাবার সুযোগও তাদের আসে না। আল্লাহ এরকম এক স্তরে পৌঁছায় দিয়েছেন যে মৃত্যুর ভাবনা তাদের ব্রেনে আসে না। তারা ভাবে আমাদের চতুর্দিকে সিকিউরিটি, চতুর্দিকে লোহার প্রাচীর, চতুর্দিকে সিসি ক্যামেরা, হাজারো কারণে তাদের মৃত্যুর কথা ভাবার সুযোগ হয় না, এমনকি স্বপ্নও দেখে না। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায় যারা মৃত্যুকে নিয়ে কখনো ভাবতো না? ওরা কোথায় যারা লোহার প্রাচীরে বাস করত? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে যারা থাকতো, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসে। তো মালাকুল মউত প্রশ্ন করবে, জমিন তো খালি, মালিক, এখন আমার কাজ কি? তো আল্লাহ বলবে, আকাশ খালি করো। আমরা হয়তো ভাবি আকাশে কেউ নাই, না না, আকাশও আছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, 4 আঙ্গুল জায়গা খালি নাই আকাশে। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ রুকু, কেউ সিজদা, কেউ দাঁড়ানো, কেউ বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, চরম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। يسبحون بتسبيح ربي ويكبرون بتكبير ربي ويقدسون بتقديس ربي, যারা আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিতুনা তারফাতা আইন ওয়ালা ইয়াগফাল, এদিক ওদিক তাকানোর সুযোগও হয় না। চোখের পলক জপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য ডাইনে বামে তাকানোর কোনো সুযোগ এদের জন্য হয় না। আর এরা বিমুখ হন না,
কিন্তু কিয়ামতের দিন সকালে বলবে মা আবাদনা কা হাক্কা ইবাদতি, মালিক তোর শান অনুযায়ী বন্দেগী হয় নাই। তো আল্লাহ বলবে আকাশ খালি করো, 7 আকাশ খালি করবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আর আরশের কত বড় হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বিজ্ঞানসম্মত ব্রেনের ধারণা কি আরশ কতটুকু বড় হবে? আমরা তো বিজ্ঞানসম্মত ব্রেন আমাদের, তাই না? আমাদের ধারণা কতটুকু আরশ বড়, ঠিক না? যে 8 জনের কাঁধে আরশ রাখা, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। আরশ কিন্তু তারা দাঁড়ায় আছে পানির ভিতরে, 7 আকাশের উপরে সমুদ্র। ফেরেশতারা দাঁড়ায় আছে পানির ভিতরে। সমুদ্রের গভীরতা হলো কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। তো আল্লাহর রাসূল আমাদেরকে তথ্য দিয়েছেন মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ফেরেশতারা এত বড় যে হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি পৌঁছে নাই। এক একজনের কান্দা হইল 700 বছরের রাস্তা, মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম। এক একটা কান্দা 700 বছরের রাস্তা। আর আল্লাহর আরশ একটা পাথর দ্বারা তৈরি, মিন ইয়াকুতাতিন হামরা, লাল স্টার রুবি দিয়ে তৈরি। তো বলবে আরশের নিচে যারা বাকি ওরা বাকি। তো আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু দিয়া দাও। ঝাড়ু দিবে তো আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত উত্তর দিবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, আকাশও নাই জমিনও নাই আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো, বলবে 4 জন জিবরিল মিকাইল ইসরাফিল, আনা মালাকুল মউত সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আর আপনি চিরঞ্জীবী, 12 জন বাকি, 8 জন আরশ বহনকারী, আমরা 4 জেনারেল। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল, ফালিয়ামুত জিবরিল মিকাইল ইসরাফিল। কিন্তু বীরপুরের মানুষ যদি প্রশ্ন করেন কবর কোথায় হবে, এটার জবাব আমার কাছে নাই। কেন এই জমিনে হওয়ার মতো জায়গা নেই। মাত্র 24,000 কিলোমিটারের ছোট্ট একটা দুনিয়া আমাদের। আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 কিলোমিটার, এর চেয়ে বেশি না। 67টি ভাগই হলো এর জল, 33 ভাগ হলো স্থল। ছোট্ট একটা দুনিয়া, এখানে কবর হবে না। কেননা জিবরিল আলাইহিস সালাম এতটুকু বড়, ফাইদা রাসু ফাওকা সাব'i সামাওয়াত রিজলুহু তাহতা সারা, মাথা 7 আকাশের উপরে ওঠে প্রসারিত করলে, পাও 7 জমিনের নিচে চলে যায়। সিত্তুমিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানাহি লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকে যায়। আমরা তো হাই পাইলিং করতেছি, বিশাল বিশাল পাইলিং আমাদের। আমরা হয়তো ভাবি 1 ফুটে কি হবে, ঠিক না? আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে আসি নাই, কিন্তু একটু পিছের থেকে নেওয়া যাইতেছি যাতে বুঝে আসে আমার কথা, সহজে বুঝে আসে। এই জন্য আমরা ভাবি যে আমাদের এই হাই পাইলিং ইসরাফিলের 1 ফুটে কি হবে। কিয়ামতের দিন আল্লাহ ইসরাফিলকে বলবেন, উনি প্রশ্ন, আল্লাহ বলবে ফানফাক, ফু দাও। উনি প্রশ্ন করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, 2টা দেওয়ার সুযোগ নেই। আমরা হয়তো ভাবতে পারি যে এই বিশাল পাইলিং, এটা কি হবে 1 ফুটে, তাই না? বিশাল সৌরজগৎ, বিশাল বিশাল সৃষ্টি কি হবে? আল্লাহ রাসূল আমাদেরকে তথ্য দিয়েছেন, ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। ওনার কবর জমিনে কোথায় হবে? 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। কিন্তু যদি প্রশ্ন মাথায় আসে আরশ কিসের উপরে থাকবে,
তো আজকে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনদুরিল্লাহ সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখো আর উচ্চতা দেখো, তারাউনাহু বিগাইরি আমাদ। কোথাও তোমাদের হোবল দিয়া খুঁটির সন্ধান পাওয়া যাবে না। হোবল বোঝেন তো? হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা, ওটা দিয়ে কোথাও এই পর্যন্ত খুঁটি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলে তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। আর আকাশ একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, আবার প্রত্যেকটা এক সমান বড়ও না। আমাদের দেশেও স্টেডিয়াম এখনো নাই, হয় নাই, যেটার ভিতরে বিশ্ব ফুটবল খেলা যায়, বিশ্বকাপ খেলা যায়। আপনাদের এখানে স্টেডিয়াম আছে মিরপুরে, আমি ভাবি জানি, কিন্তু এটাই মাইনা নিলাম, এটার ভিতরে ফুটবলটা রাখলে মধ্যখানে যতটুকু ছোট ফুটবলটা গ্রাউন্ডের সামনে, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থর সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম। প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা গ্রাউন্ডের মতো বড়। আল্লাহ বলে তারপরে রাখছি কিভাবে জানো? তো আল্লাহ আরেক হাদিসে বলছে, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লা, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, এটা স্থির হতে দেরি হয় নাই। আল্লাহ বলে হুকুমের উপরে রাখবো, তারপরে থেকে যাবে শুধু মালাকুল মউত। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত চিৎকার দিবে আর বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে এবার তোমার পালা, ফাতামুত আনতা, তুমি মরো। এর পিছনে আল্লাহ যুক্তি দিবে কেন মালাকুল মউত মরবে। আল্লাহ বলবে, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ওয়া আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। আল্লাযী লা ইয়ামুত, যে মরবে না, চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। তো উনি আজকে মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা ওনার নাই, উনি আসেন আর নিয়ে যান। অপারেশনের হুকুম হয়, অপারেশন করে চলে যান, বাধা ওনার জন্য কিচ্ছু নাই। এমনকি প্লেনের ভিতরে অপারেশন করেন, একা না, পুরা টিম নিয়ে, কিন্তু প্লেনের কিচ্ছু হয় না। এটাই আল্লাহর লজিক। তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকতে পারো, আবদ্ধ কাচের ভিতরে হইতে পারো, কিন্তু সময় আসতে দেরি, তোমাকে নিতে দেরি করবো না। এটাই সত্য। আজকে উনি জানেন না মৃত্যু সম্বন্ধে ধারণা, মৃত্যুর যাতনার সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই। কিন্তু যে সময় ওনার উপরে মৃত্যু যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবার বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে, শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। আজকে যদিও আমাদের বিচরণ পুরা দুনিয়ার উপরে, এমন কোন স্থান নেই যেখানে আমাদের বিচরণ না আছে, আমাদের পদচারণ না আছে, যেখানে মানুষ না আছে। কোন দ্বীপ বাকি নেই, ছোট্ট ছোট্ট দ্বীপেও মানুষ আছে, সংখ্যায় হয়তো কম, কিন্তু আছে মানুষ ওইখানে। কিন্তু এক অচিরেই দিন আসতেছে, দুনিয়া খালি করবে আল্লাহ। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য মানুষের ব্রেনকে আল্লাহ ওয়াশ করতে চাইছেন। রাগ হয় না, আমাদের যান্ত্রিক জিনিসে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের কম্পিউটারে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের অ্যান্ড্রয়েড সেটে যেরকম ভাইরাস ঢোকে, সবকিছুর আবিষ্কারের কেন্দ্রস্থল কিন্তু এটাই। আমার কথা বুঝেন? যত নতুন আবিষ্কার আছে, সব আবিষ্কারের কেন্দ্রস্থল কোনটা? ব্রেন, ঠিক না? তাহলে আমাদের বানানো আবিষ্কারের জিনিসের ভিতরে যদি ভাইরাস ঢোকে, তাহলে এইখানেও ঢুকতে পারে, এইখানেও ভাইরাস ঢুকতে পারে। এটা রাগ হয় না, এটা এই জন্য বললাম, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের ব্রেনকে ওয়াশ করতে চাইতেছেন, আমাদের ভিউ তৈরি করতে চাইতেছেন, আমাদের মনোভাব তৈরি করতে চাইতেছেন। আল্লাহ মানুষকে বাধ্য করতে চান না, আল্লাহ রসুল বাধ্য করতে চান না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। আমি আপনাদের কাছে প্রমাণ দিতেছি, দলিল দিতেছি।
তো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, উনজুর ইলা বিহারি ওয়া আমওয়াজিহা, উনজুর ইলা জিবালি ওয়া ইস্তিকরারিহা, উনজুর ইলা আরদি ওয়া ইত্তিসাইহা। ও মানুষ, তোকে যে ব্রেন দিছি, মাঝে মাঝে আকাশটা দেখিস, মাঝে মাঝে সূর্যটাকে দেখিস, মাঝে মাঝে সমুদ্রগুলাকে দেখ, মাঝে মাঝে পাহাড় পর্বতগুলাকে দেখ, মাঝে মাঝে এই প্রশস্ত জমিনটাকে দেখ। সবগুলাকে আমি বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো বাধ্য। হাদিসে আছে বুসিতাতিল আরদু আলা মাইল জামাত, আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন। লাম্মা বুসিতাতিল আরদু আলা মাইল জামাত তামায়ালাতিল আরদ, যখন বিছাইছেন তো জমিন হেলতে শুরু করছেন। ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, আল্লাহ বলে পাহাড়কে আমরা পেরাক বানায় জমিনের ভিতরে গাড়া দিছি। ফাস্তাকাররাতিল আরদ, তো জমিন স্থির হয়ে গেছে। আমাদের বিজ্ঞানী বলে এই জমিন ৬৬,০০০ মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। ১,০০০ মাইল পার ঘন্টায় ঘুরতেছে, যার কারণে ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত ২৪ ঘন্টায় ১,০০০ কিলোমিটার পার ঘন্টা। তো ২৪,০০০ কিলোমিটার প্রদক্ষিণ হইতে লাগবে ২৪ ঘন্টা। সোজা হিসাব আমাদের দিন রাত ২৪ ঘন্টায়। আল্লাহ বলে ১,০০০ মাইল কিলোমিটার ব্যাগে যেটা ঘোরে, আর ৬৬,০০০ মাইল কিলোমিটার ব্যাগে যেটা দৌড়ায়, ওটার উপরে তুমি স্থির থাকবে, তো থাকবে কি করে? বলেন, আপনার ব্রেন বলবে স্থির থাকা সম্ভব? আপনারা কিন্তু বসে আছি আরামে। তা আল্লাহ বলে আমি বাধ্য করছি জমিনকে, তুই দৌড়া, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো, খবরদার জমিনের পেটে যা আছে ওটার ভিতরে যদি নাড়া লাগলো, খবরদার দৌড়া, তাতে কিছু আসে না। আল্লাহ বলে এগুলোকে বাধ্য করছে। সূর্য ৩ লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে প্রতিদিন, আজ পর্যন্ত এক চুল পরিমাণ এদিক ওদিক হয় না। আল্লাহ বলে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আমাদের তো আল্লাহ বাধ্য করতে পারেন না, পারেন না। এটাই আল্লাহ যুক্তি দিচ্ছেন, লজিক দিচ্ছেন, তোমাদেরকে আমি বাধ্য করতে পারি, কিন্তু বাধ্য করবো না। এটার পিছনে লজিকও আছে। আল্লাহ বলে সব সৃষ্টি আমার হুকুমের তৈরি, সবগুলাকে আমি ৬ দিনে কমপ্লিট করছি, বিশাল থেকে বিশাল। ওই বিশালত্বের দিকে গেলে আমি হারায় যাব। বিশালত্ব খুলে আপনাদের সামনে বর্ণনা করা যায়, কিন্তু সময় অনুমতি দিবে না, আর আমিও হারায় যাব। আল্লাহ কত বিশাল বিশাল সৃষ্টি। চলেন একটাই শোনা দিই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, বিশাল বিশাল সৃষ্টি আপনাকে না মানলে কি করবেন? তো আল্লাহ বলছে, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রেডি করে রাখছি। লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না লাআকালা বিলুকমা, তাকে যদি হুকুম দেই সমগ্র সৃষ্টিকে এক লোকমা বানায় খায় ফেলবে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কোথায় রাখছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছেন, ফি মাযরাআতিন মিন মাযারি'i, আমার চারণ ভূমি থেকে একটা চারণ ভূমিতে রাখা আছে। তো মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করছেন, চারণ ভূমিটা কোথায়? তো আল্লাহ বলছে, যালিকা ফি ইলমি, ওটার তথ্য দেওয়া যাবে না, ওটা আমার ইলমের ভিতরে আছে, ওটার তথ্য তোমাকে দেওয়া যাবে না। হায় হায় হায়, আল্লাহ বাধ্য করতে পারতেন সব ৬ দিনে কমপ্লিট, কিন্তু আপনার আমি মানুষের বাচ্চা, মানুষ, আমাদেরকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। কেননা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়ে তৈরি করেন না, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছে। হায় হায় হায়, এই জন্যই মানুষ যখন সবকিছু পাওয়ার পরে হারায় যাওয়া বোঝেন, সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলে যায়, তখনই কিন্তু কোরআন চিৎকার দেয় আমাদের কানের কাছে, এসে ধ্বনি দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এরকম রব থেকে তোকে দূরে সরাইলো কে? বিমুখ কে করলো? এরকম কারীম রব থেকে তোকে ভুলাইলো কে? সরাই দিল তোকে? রব্বিকাল কারীম, রব কারীম। কারীম আমি দেখাইতেছি, রব কিরকম কারীম এটার যুক্তিও নিয়ে আসতেছি, হাদিস নিয়ে আসতেছি। তো আল্লাহ এক হাদিসের ভিতরে বলেন, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। এই আয়াতের তরজমা আল্লাহ নিজেই করেন, যে মানুষ যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে, অসুস্থ সুস্থতার পাওয়ার পরে, গরিব মাল পাওয়ার পরে, অজ্ঞ বিদ্যা পাওয়ার পরে,
হয় সবাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে এসে ডাকে আবদি ইলা আইন, বান্দা কোথায় চললি, আমা কুনতা মা মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোশতের আবরণটা কে চড়াইলো? আল্লাহ প্রশ্ন করে আমাদের কাছে, কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? একটা ছোট বাচ্চাকে সবাই বলে দেওয়া যায় না, কোলে নিতে গেলেও বড় সতর্কতার সাথে নিতে হয়। এমনই মনে হয় নিয়ম, তাই না? আল্লাহ বলে তুই বড় দুর্বল ছিলি, কিন্তু তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল যে আজকে তোর ডিগ্রি লিখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায়? তুই তোর কার্ডের উপরে ডিগ্রি লিখতে থাকিস, ভিজিটিং কার্ডের ভিতরে ডিগ্রি লেখা, তোকে কে শিক্ষা দিল? মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি। আমা কুনতা মিসকিনা, তোর মতো তো অসহায় দুনিয়াতে কেউ আসে নাই। তো আল্লাহ চিত্র তুলে ধরেন কিরকম অসহায় ছিলাম। আল্লাহ লাকা সিন্নুন তাত্তা, আল্লাহ বলে দাঁত তো ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো তোর ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, কিন্তু দৃষ্টিশক্তি তীক্ষ্ণতা তৈরি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকুলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, কিন্তু ভালো মন্দ তো তুই কিছুই বুঝতে পারতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, কিন্তু চিন্তা বোঝা উঠানোর ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, কিন্তু চলার ক্ষমতা ছিল না। ওয়াকাদ তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি। আমা কুনতা কাদা, আল্লাহ প্রশ্ন করে, তুই কি এরকম ছিলি না? আজকে হারায় গেলি, তো কিভাবে হারায় গেলি? কে দিল তোকে? তো আল্লাহ বলে আমি দিছি। আল্লাহ কিভাবে দিচ্ছেন এটাও আল্লাহ যুক্তি তুলে ধরতেছেন আমাদের চোখের সামনে। আল্লাহ বলে চাল তোলে কাহানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি সবার দিলের ভিতরে, আপন জনদের দিলের ভিতরে ভালোবাসার বন্যা তুফান চালাইতে আমি দেরি করি নাই। তুফান চলতেছিল, বাচ্চার অনুভূতি, অস্তিত্বের অনুভূতি কনসেপ্ট করছে, শুনলে মাও মুস্কি হাসে, বাবাও হাসে, ঠিক না? হাসেন না আপনারা? আল্লাহ বলে ভালোবাসা কে পয়দা করলো? আমি তোর জন্য ভালোবাসা পয়দা করছি। হায় হায়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখেন, আজকে তো মার কদর আমাদের কাছে নাই। হায় হায়, আমি বলতে বাধ্য, রাগ হয় না, পায়ে হাত রাখি। আল্লাহ রসুল বলছে, মা বাবার কদর যে সমাজে থাকবে না, ওটা লানতি সমাজ। ওই সমাজ লানতি, যে সমাজে মা বাবার কদর নাই। আমি সারা দুনিয়া ঘোরা বলতেছি, ভাবতাম মনে হয় আমার দেশে কোনোদিন বৃদ্ধাশ্রম হবে না, কিন্তু এখন চোখের পানি নিরালায় একা একা ঝড়াইতে বাধ্য হই যে আমার দেশও বৃদ্ধাশ্রম। আমার দেশের সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাংলার সন্তানরাও, যাদের মায়া মমতা, যাদের সিম্পেথি ভালোবাসা সারা দুনিয়ায় বিরল, এখনো বিরল, এখনো বিরল। আপনি দুনিয়া ঘোরেন, তারপরে আমার কথা সত্যায়িত করেন, বিরল। এত মায়া মমতা ভালোবাসা সিম্পেথি কোন দুনিয়াতে কোথাও নেই। ওই দেশে বৃদ্ধাশ্রম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখছেন, মা 10 মাস পেটে নিয়ে যে কষ্ট সহ্য করে, জানি না উনিও জানতেন টেকনোলজির যুগ আসবে। তুমি বলছে তোমাদের টেকনোলজির মাধ্যমে যদি রূপ দেওয়া যেত, আর দুনিয়ার কোন কঠিন পাথরের পাহাড়কে নির্বাচিত করা, ওটার উপরে নিক্ষেপ করা হতো লান সাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যায়। কিন্তু মা সব সহ্য করে কেন? আল্লাহ বলে ভালোবাসার জাল বুনা দিয়েছে জিনের ভিতরে। ঢেউ খেলতেছে, ঢেউ ঢেউ, ওই সমুদ্রে তুফান কখনো থামে না, কষ্ট সহ্য করে অবর্ণনীয়, কিন্তু মুসকি মুসকিও হাসে। যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট তারপরও হাসি,
তো মা বলে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা ডাকবে ওদিন তো কোনো কথাই থাকবে না। হায় হায় হায়, আল্লাহ বলে তোর জন্য ভালোবাসার চাল বুনছি, তোর মার সিনায় দুটা পাতলা রককে জারি করছি, লাবানান খালিসা পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ নিয়ে আসতে পারবে না। হতে পারে তোর মাকে ফরমালিন খাওয়াইতে পারে বটে, ভেজাল হাইব্রিড, কিন্তু আমি দুধের ছোঁয়া লাগতে দিব না। আমাদের দেশটা এতটুকু দিয়ে বোঝানো যায়, আপনারা ঢাকা শহরে শিক্ষিত পরিবেশ, আর যেই ময়দানে আমরা বসে আছি এটা শিক্ষার কি বলে, শিক্ষা বোর্ড, ঠিক না? শিক্ষার সমুদ্রের ভিতরে বসা, ঠিক না? হ্যাঁ, উন্নত বিশ্বগুলোর মানুষ পানির জায়গায় অ্যালকোহল পান করে, অ্যালকোহল, ওরা পানি কমই পান করে, ঠিক না? কি বলেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, ওরা পানি পান করে কম, সারাদিন মদ পান করে, ওটার ভিতরে অ্যালকোহল থাকে, ঠিক না? আল্লাহ বলে ওই অ্যালকোহলের ছোঁয়া পর্যন্ত আমি দুধে রাখতে দিই, মার দুধে ওটার ছোঁয়া লাগে না। আজ পর্যন্ত কোন উন্নত বিশ্বের মার দুধের থেকে অ্যালকোহলের ছোঁয়া পাওয়া যায় না। আল্লাহ বলে লাবানান খালিসা, শীতের ছোঁয়া লাগতে দেরি, বাড়ির হার রাখতে শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি করি না। হায় হায়, আমার ভিতরে এরকম নাই যে আমি গরিবেরটা গরম করব, ধনীরটা বলবো হিটার দিয়ে করে দাও। না 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 না, বন্দা তো আমার, সে ধনীর ঘরে হোক আর গরিবের ঘরেই হোক, বন্দা কার? কার? আল্লাহর। এই জন্য বলে আল্লাহ বলে আমার ভিতরে বৈষম্যতা নাই। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। হার রানতে শীতা, হার রানতে শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি না। চাই সেই শীত আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বোঝেন? বোঝেন আর্টিফিশিয়াল শীত? মনে হয় বোঝেন না আপনারা। কি? এসি। মা যদি এসির ভিতরে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ গরম হতে থাকে। মা যদি আর্টিফিশিয়াল হিটারে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ ঠান্ডা হতে থাকে। আল্লাহ বলে এইভাবে তোর মুখে ডালছে। আজকে তুই হারায় গেলি, আমাকে ভুলে গেলি। হায় হায় হায়, জি আল্লাহ এইভাবে নিয়ে আসলো এক ফোঁটা পানি থেকে। হায় হায়, আমি চাঁদায় চলে আসছি। আল্লাহ বলে তুই হারায় গেলি, মা কারলা কবে রব্বিকাল কারীম, তোকে কে হারায় দিল, কে বিমুখ করলো, কে আমার দিকে দূরে সরায় গেল। তারপর আল্লাহ চিৎকার দেয়, ওয়া মা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, তোদের বিচারে কি বলে না যে ইহসানের বদলা ইহসান হওয়া, দয়ার বদলা দয়া করা। ওয়া মা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা, দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ আমাদের উপরে দয়া করছে, আমাদেরও দয়া করা উচিত ছিল। কিন্তু হায়, কি করব, পাওয়ার পরে আমরা সব হারায় গেছি। বলছি তো বলছি, কাকে কাকে? আল্লাহকে ভুলে গেছি। কিন্তু রব্বে করিম বিদায়, রব করিম বিদায় তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে, ও মানুষ তুই হারায় গেছিস, তাই না? তোকে আমি বাধ্য করতে চাই না, কারণ তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। ইচ্ছা করলে আমি তোকে বাধ্য করতে পারতাম। তো আল্লাহ ছোট্ট একটা উক্তি বা লজিক আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ বলে, শুন মানুষ, তুই হারায় গেছিস, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাদেরকে হুকুম দিলে তোকে ধ্বংস করতে দেরি করবে না। আমি চোখের দেখা আপনাদেরকে বলতেছি, কওমে আদ এখনো রাখা আছে, মাথার ডাচাটা এখনো রাখা আছে। ডাচা বোঝেন তো? খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া সেডিয়া না। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে, একটা এইদিকে দাঁড়াইলে, একজন আরেকজনকে এটার উপর দিয়ে দেখবে না। আমি অ্যাড্রেস দিয়ে আপনারা দেখে আসেন। আল্লাহ বলে, তুমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু দেই না কেন জানোস? তারপরে আল্লাহ বলে, শুন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে অনুমতি চায়।
শতবার চায় আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, মানুষকে পেটে নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করি কেন? তো জমিন প্রতি উত্তরে বলে যুক্তি দেয়, ইলা মাতা আতাহাম্মাল ওয়া ইলা মাতা আসবির, আমি কতদিন সবর করব আর কতদিন এদেরকে উঠায় রাখবো। ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠে নাফরমানি করে। করি না হ্যাঁ, করি না 24 ঘন্টা নাফরমানি, কতদিন সবর করব? তারপরে জমি যুক্তি দেয় জমি ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। এক একটা তুলা ধরে জমি, ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোর ইলম দিয়া গর্ব, বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে, আর তোর নাফরমানি করে। ইয়াফতাখির বিসিহহাতিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া সুস্থতা দিয়া গর্ব আর খর্ব করে। হায় 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 হায়, যাবো আমি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু দূর থেকে। জমিন বলে আল্লাহ কতদিন সহ্য করব? শুধু জমিন না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র অনুমতি চায়। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহর জবাব শুনেন। আল্লাহ রব্বে কারীম বিদায় শুধু কোরআনের মাধ্যমে চিৎকারই দিতেছেন। কোন আমাদেরকে, আমরা মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কেন, ঠিক না? না 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 না, হুকুমের জিনিসকে বাধ্য করছেন, হাতের জিনিসকে আল্লাহ বাধ্য করতে চান না। তাইলে হাতের জিনিস আর হুকুমের জিনিসের কোনো বৈষম্যতা থাকবে না, এক করে দিলে কোনো আমাদের ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, বিধায় আল্লাহ জবাব দেয় জমিনকে, সমুদ্রকে, ফেরেশতাকে, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, আল্লাহ বলে বান্দা তোমাদের হলে যা মনে চায় করতে পারো। ওয়া ইন কানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার কেউ যদি চোখ উঠায় দেখলা। আমি আপনাদেরকে বুঝাইতে পারি, এটাই রব্বে কারীম। তারপরে আল্লাহ বলেন আমান আযামু মিন্নী জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষা আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাতে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়ে আইসা তোকে বুকে নিতে দেরি করি না। চলে যেতে হবে, নিয়ে আসছে যিনি উনি নিয়ে যাবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি 90 দশকে এখানে কিচ্ছু ছিল না, 70-এর দশকে 80-র দশকে মনে কিচ্ছু ছিল না, ঠিক না? ঢাকা শহরই তো বড় হয়েছি। এখনো মনে আছে ছোটবেলা যখন এদিকে আসা হইতো, ঘোড়ার গাড়ি ছিল, মাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি চলতো সর্ব গুলিস্তান থেকে। এখনো মনে আছে, কিছু কিছু মনে আছে, পুরাটা মনে নাই, ঠিক না? আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে হারায় না, তোকে আমার থেকে বিমুখ না করে, আমার থেকে দূরে সরায় না দেয়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না, তোকে আমি চিরদিন থাকতে দিব না। তারপর আল্লাহ যুবকদেরকে আলাদা করে বুঝাইতে চেষ্টা করেন, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও মিরপুরের যুবক, ও যুবতী, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবকই তো সকালবেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া হায় হায় সাইজা গাইজা ঘোড়ার পিঠে বাড়ির থেকে বাহিরেছে। ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠ বুঝেন? আগে ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া তেল খায়। আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া বুঝেন? বাইক ছিলেন, বাইক, বাইকের পিঠে উঠে বাহির হয়েছে। আল্লাহ বলে বিকাল বেলা লাশ বানায় বাড়িতে পাঠায়। কত যুবকই তো চাইছে যেদিন মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন হয় যে সেলফি পাঠাবে, ঠিক না? সেলফির খবর বাড়িতে পৌঁছে নেয়, মৌতের খবর পৌঁছে না, হয় না? হ্যাঁ, আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, মাতাল না করে।
আমার থেকে বিমুখ না করে কামিল সাব সাদাকাতা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে টোয়ায় তবুও পারি। যেটা আল্লাহ সতর্ক করতে চাইতেছে, থাকার সুযোগ এখানে কারো নাই, সবার চলে যেতে হবে, সবার চলে যেতে হবে, কেউ থাকবে না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে যেতেন না। কেননা যার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরশ পর্যন্ত তৈরি, আল্লাহর আরশ পর্যন্ত। আমরা আমাদের নবীকে চিনি না, আমাদেরকে আল্লাহ কোন নবী দিয়েছেন আমরা আমাদেরকেও চিনি না, আমাদের পরিচয় কি এটা আমরা জানি না। আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। বিনা আমরা দুনিয়ার পরিচয়ের ভিজিটিং কার্ড বানাই, জ্যাবে নিয়ে ফিরতে থাকি। আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে, এই উম্মতের একটা পরিচয় আছে। জানি না উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। এক নবী ছিলেন দানিয়েল আলাইহিস সালাম। কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। দানিয়েল আলাইহিস সালাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই। বাদায়ে নেহায়া আছে, কিতাবের নাম বলতেছি, উলামায়ে কেরাম দেখা নিতে পারেন, আদি অন্তের ভিতরেও আছে। দানিয়েল আলাইহিস সালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, এটা সম্ভব না। আরে মুসা আলাইহিস সালাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই। আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না? তো আল্লাহ বলছে, সাবাকতা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, দেখানো যাবে না। আল্লাহ একটু আওয়াজ শোনানো যায়? তা আল্লাহ বলে, ঠিক আছে, এটা হয়তো হইতে পারে। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা তখন রূহের জগতে ছিলাম। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত। কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, ওয়াজতাবাকুম। কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে পয়সা পয়সা আগে আলাদা করে রেখে দিয়েছেন। আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা বাইছা টুকরি প্যাকেটে নেন, আল্লাহ আমাদেরকে পয়সা পয়সা নবীদের পড়ে আমাদেরকে পয়সা পয়সা আলাদা করে রেখে দিয়েছেন। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমরা আগে থেকে নির্বাচিত, আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখে দিয়েছেন, এক জায়গায় প্যাক করে রেখে দিয়েছেন। শোকেজে সাজায় রেখা দিচ্ছেন আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা দেখা যাবে না, আওয়াজ শোনানো যেতে পারে। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। সাড়াও ছিল এমন শব্দ, আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই, আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিরকম শুনলো আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু, এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই, আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই। এত সুন্দর ভাবে কেউ জবাব দিতে পারে? আল্লাহ বলে, মুসা যদি বচন ভঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে, তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম, যে আমার ঘরে আসবে ইহরাম পড়বে, তো পড়ার সাথে সাথে যে শব্দ মুখ দিয়া বাহির করবে, এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওই বচন ভঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন। দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী হাজার লক্ষ বছর পরে আসুক না কেন, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই। এবার ভাবেন আপনার দাম কত? কে চায়? আমাদের হাতের ছোঁয়া কে চায়? নবী চায়। নবী
আবু মুসা আশআরী রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফীহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার মাথায় ঘুরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায়। আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন চিনেন তো, তাবুত, নিচে খুনখুনে এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ খুনখুনে বৃদ্ধ বলল দানিয়াল আলাইহিস সালাম। বলতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করলাম না, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সত্য বলছে। বলে খুললাম, বাহির করলাম, খুললাম, নবীর চেহারা তো নবীর চেহারাই হয় না। নবী কোন ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না, নবী কোনদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখতেছে আর আল্লাহ রাসূলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে জাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। সিদ্ধান্ত কফি কামারিস সামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। আরে আল্লাহ রাসূলের সামনে চাঁদও কিছু না। আল্লাহ রাসূল তো আল্লাহর হাবিব। কি হাবিব? কি হাবিবের অর্থ জানেন? হাবিবের অর্থ কি? বন্ধু। তর্জমা হয় না। হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সবকিছু দিয়ে দেওয়া হয়, নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু, কি সবকিছু দিয়ে দিছে। জান্নাতের চাবি উঠায় দিয়ে দিছে, শাফাআতে কুবরা দিয়ে দিছে, মাকামে মাহমুদ দিয়ে দিছে, হাউজে কাউসার দিয়ে দিছে, কিয়ামতের বাদশাহী দিয়ে দিছে। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায় দিয়ে দিছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম নি'মাতি, নিয়ামতের পুরো ভান্ডার উঠায় নবীর পায়ের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। কোরআন বলছে আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিছু না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? দানিয়াল আলাইহিস সালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। নবী কোনোদিন আনা কানা হয় না। কি আনা কানা? আনা কানা হয় না। মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয়, আরে ত্রুটি না, আমাদের নবী তো খাতেমুন নবী, উনি তো নবুয়তের তালা। কি নবুয়তের গায়ে তালা, এরপরে তো নবী আসবে না। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। দানিয়াল আলাইহিস সালামের চেহারা দেখা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ২৫০০ বছর পর, কত? ২৫০০ বছর যেমনটা তেমন রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি আসছে যে ঠিক আছে, পেয়ে গেছো, সুসংবাদ তোমাদেরকে, ১৫টা কবর খোদাই করো, নবীকে কাফন পড়াও, তোমাদের হাতে দাফন করো, ১৫টা কবরকে সমান করো, হাত্তা লা ইউযা ক্বাবলা আল আমবিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। এবার ভাবেন আপনার হাতের ছোঁয়া চাই কে? নবী। আমাদের হাতের ছোঁয়া, আপনার দাম কত? আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্যই কবি বলছেন দুনিয়ায় যদি কেউ থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব, যার কারণে সমগ্র জগৎটা তৈরি। লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে লেখা রাখছেন। লম্বা কাহিনী। তো আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলা? তো প্রথম তো আরশে দেখছি, তারপরে কোন জায়গায় না দেখছি বলেন? সব জায়গায় তো দেখতেছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কালেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তো আল্লাহ বলে চিনো না? আসলাম তো জুমা ৮ দিন করতে চিনবো। আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তুমিও হইতা না। জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড়, কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। সমস্ত নবী রাসূলের জীবনী জন্ম থেকে শুরু, আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শুরু। শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না। আমাদের নবীর জীবনী উনি থাকবে না। উনি যখন থাকে না আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মিরপুরের মানুষ
আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে ঘুরে যেতে হবে, এটাই উদ্দেশ্য। গুছায় যেতে হবে, ঘুরে যেতে হবে, গুছায় যেতে হবে, তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি, যতগুলোই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে, আমার কাছে আছে, বাংলাদেশে বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে, একাধিক কার্ড বহন করে, ভিআইপিও বহন করে, সিআইপিও বহন করে। আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন, ভিআইপি কার্ডও বহন করতে পারেন, শত কার্ডের মালিক হতে পারেন, একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক, না নাই? হ্যাঁ, আমাদের দেশে তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক, ঠিক না? ঠিক না? হ্যাঁ, অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে, না নাই? সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে, নাই এমন তো না, আছে। একক পরিচয়ের মালিক হতে পারেন, তাতে কিছু আসে যায় না, যদি ছোট্ট জীবনটাকে গড়া না হলো। 60-70 বৎসরের জীবন মাত্র। কতদিন? কত? 60। আমি শেষ জায়গায় চলে আসছি। 60-70 বৎসরের জীবন, এটাকে গড়া নিয়ে যেতে হবে যে মালিক দিচ্ছেন ওনার কাছে, তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত সম্মান স্থান পাওয়া যাবে। নাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, মাত্র 5টা দিচ্ছেন, এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই। যদি দেশগত স্বাধীনতা দিতেন যে তুমি কোন দেশে যাবে, এখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছে, বা এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায়, বাংলাদেশের কোন ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হতেন না। সবাই বলতো উন্নত বিশ্বের জন্ম নেব, ঠিক না? কি বলেন, আপনারা কি বাংলাদেশে আসছেন? ইম্পসিবল। আল্লাহ দেশগত স্বাধীনতা দেন নাই, ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম? কি বলেন? কি কোনটা? উর্দুটা কয় আরবি, আমরা নিতাম ইংলিশ, বইলা ফাটায় ফেলবো, ঠিক না? বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দিলে তালাশ করতাম কোন বংশে জন্ম নেওয়া যায়, নাম নেওয়ার পরে যেন টিকিটই না দিতে হয়, ঠিক না? সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বাঙালি বাড়িদারে জন্ম নিতেন, ঠিক না? বেশি সবাই বলতো মিন্টু রোডে, এক হুজুম হয়ে যেত মিন্টু রোডে, ঠিক না? মন্ত্রীপাড়া। আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন নাই, মা বাবাগত স্বাধীনতা দেন নাই, স্বাধীনতা দিচ্ছেন মাত্র 5টা। কয়টা? এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, আমি বাধা সৃষ্টি করব না। যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো, আমি বাধা সৃষ্টি করব না। যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো। নাহলে এক ফোঁটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ, বাকশক্তি দিচ্ছে আল্লাহ। এই জন্য হাদিসে আল্লাহ নিজে বলছে, আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, দুটো চোখ আমি দেই নাই তুই দেখিস, আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দেই নাই তুই বকবক করিস, আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, কান আমি দেই নাই শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস, আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, তোকে কি আমি আকল দিয়ে ব্রেন দিয়ে যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটা হাত দিয়ে যেটা দিয়ে তুই কর্ম করিস, আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও দিয়ে যেটা দিয়ে তুই চলিস, আমা কুনতা সাবিরা, আমা কুনতা সাবিরা ফামা কাব্বারাক, কুনতা সাবিরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি বড় আমি করছি, কুনতা জাহিলান ফাআল্লামতু, অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি, কুনতা দাঈফা ফাকাওয়াইতু, দুর্বল ছিলি সুঠাম শক্তিশালী সুঠাম আমি করছি, কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুই অসহায় ছিলি স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আল্লাহ বলে স্বাধীনতা তোকে আমি। নাহলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া, আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ কিচ্ছু বলবে না, আল্লাহ বুঝি পারে না, তাই না? সত্যি নাই, ঠিক না? আর কত বুঝাবো আপনাদেরকে, ছোট্ট একটা করুণা, মাস্ক তো কেউই বলে আসেন না, দেখা যায়, ঠিক না? ছোট্ট একটা করুণা, না না আপনাদের যুক্তিও তো আছে আপনাদের, কেননা টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে, এত বড় তো নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়ে যাবে না, মাস্ক পড়েন না, এটাও একটা যুক্তি আছে, ঠিক না? টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? নাকের ছিদ্র তো এত বড় না,
যেটা নাকি ছিদ্র দিয়ে যাবে, ঠিক না? মাছ পড়ার প্রয়োজনও নাই। আপনারা যুক্তি দিতে পারেন, কারণ টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? কি হাসা দিলেন? এত বড়ই তো দেখায়, ঠিক না? না না না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। 20 লক্ষ একত্রিত করলে, আপনাদের WHO পেজে যায় দেখেন এই উক্তি ঠিক কিনা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস আমাদের দুনিয়া আজকে কোথায়, কতটুকু উন্নত আমরা? 750 কোটি মানুষের ব্রেনকে জিন নিচে নিয়ে আসছেন আল্লাহ, জিন নিচে নিয়ে আসেন নাই। এখনো পর্যন্ত সমাধান চলে আসছে। আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? আল্লাহ। রাগ হয়ে যান না, আমার কথায় কারো দিলে লাগলে রাগ হয় না। যখন করোনা শুরু হয় তখন আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, দাফন করারও কেউ পাওয়া যাবে না। ওরা মনে হয় এখন বোরকা পুরি চলে, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না? প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে সারা দুনিয়ায় বাংলাদেশ। আমেরিকাও পিছিয়ে, কানাডাও পিছিয়ে, ইংল্যান্ডও পিছিয়ে, অস্ট্রেলিয়াও পিছিয়ে, সব আমাদের পিছিয়ে, আমরা আগে। ফুলের বেলা যার বেলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। আলহামদুলিল্লাহ, আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলে দিছে, সময় মতো মাদ্রাসা খুলে দিছে, হেফজখানা খুলে দিছে, মার্কাজ খুলে দিছে, তাবলীগের কাম খুলে দিছে, ওলামাদের বিচরণ খুলে দিছে, এরকম মাহফিল খুলে দিছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাত্র 4টার আকাশ আর দেখার সুযোগ আপনাদের হয় না। 12,000-এর উপরে হেফজখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, 4টার সময় ওঠে। ছোট ছোট কচি কচি ছেলেগুলা এই কনকনে শীতের দিন যখন ওঠা ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঠোঁটগুলা ঠান্ডায় কাঁপতে থাকে, তারপরে হাত উঠায় বলে, মালিক তোর কালাম এখন ওস্তাদকে শোনাবো, ও মালিক তোর কালাম শোনাবো, তুই আমার সাথে কথা বলবি, তোর কালামে যেন আমার লোকমা না যায়। হাত উঠায় চোখের পানি ঝরায় তারপরে বসে ওই 4টার আকাশ আপনাকে আমি এখন কোত্থেকে দেখাবো। আর ফজরের আজান হইতে দেরি, ওই চাদরকে ফেরেশতারা টাইনা সরাইতে দেরি করে না। আপনি ওঠেন আজান হওয়ার পরে ওই আকাশ কোত্থেকে দেখবেন। বিধা আমার একটা উক্তি আর যুক্তি আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বো না কোনোদিন। বাংলাদেশ তো বেঁচে গেছে এই কারণে, এরকম মহফিলের কারণে বেঁচে গেছে। দুনিয়ার কোন দেশে অনুমতি নাই। আমি সরকারকে সেলুট দিব। এরকম যদি চলতে থাকে ইনশাআল্লাহ কিছু হবে না। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রাকৃতিক দুর্যোগ না। আল্লাহ আমাদেরকে সিগন্যাল দেয়, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ, আমি পাওয়ারফুল, আমার পাওয়ার কত বড়। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাউদি ওয়া আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাআত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আপনি বলেন রাত্র হয়েছে, তাই না? সূর্য ডুবে গেছে কি? সূর্য তো সৌদি আরবে খাখা করতেছে। আমেরিকা এখন সকাল 11টা বাজে, নিউ ইয়র্কে সকাল 11টা এখন নিউ ইয়র্কে। ওইখানে তো সূর্য উঁকি মেরে উঠলো। আল্লাহ বলে এই অন্ধকার সূর্য ডুবান না, অন্ধকার আমার হুকুমে। সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে, যেদিকে কালো চাদর যেতে থাকে ওইদিকে অন্ধকারের ছাপ পড়তে থাকে, ওইটাকে তোমরা রাত্র বলো। সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমে সাদা একটা চাদর দৌড়াইতে থাকে, যেদিকে সাদা চাদর যেতে থাকে ওইদিকে আলোকিত হইতে থাকে। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা ওয়া আলান নাহারি আমার হুকুম আমি পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হয়ে বাহির হইতে বাধ্য, মেঘের উপরে রাখছি তো বৃষ্টি হয়ে নিচে নামতে বাধ্য, সমুদ্র নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য।
জমিনের উপরে রাখছি তো স্থির হইতে, পাহাড়ের উপরে রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাধ্য, আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাধ্য, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য। আল্লাহ বলে তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত, আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি, তুমি বলবে আমার বিরুদ্ধে। আল্লাহ কি অপার? আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, যা খুশি তা বলবেন। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিয়েছে, কিচ্ছু বলবো না। তাও বলে দিছে কতদিন, ইদা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি, আসতে দে না। বাংলার জমিনে আল্লাহ দেখাইছেন 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, তার উপরে সত্তাই করছে। ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, ফিরোজ শাহীর উপরে স্টেজে সত্তাই করছে। ফিরোজ শাহী যদি জানতো যে মাউতের নিচে মালাকুল মউত অপেক্ষা করতেছে, ওই দিন তাকে কেউ গাজীপুরের স্টেজে পিঠেও নিতে পারত না। সে তো ভাবছে আমি নাচবো না, গাজীপুরকে নাচাবো, আমি মাতাল হব না, গাজীপুরকে আজকে মাতাল করবো। তার জানা ছিল না মাউতের নিচে মালাকুল মউত অপেক্ষায় ছিল, 1 মিনিটে নাই ভরসা টান দিবে আর মালাকুল মউত আরেক দিকে রশিতে টান দিবে, জায়গাটা জায়গায় পড়বে আর শেষ। আল্লাহ বলে আমি পারি, তোকে মত আদর্শের স্বাধীনতা দিচ্ছি, এই জন্য কিচ্ছু বলি না, সীমারেখা পর্যন্ত অপেক্ষা করবো। সীমারেখা আসতে দেরি, থাবা আসতে দেরি হবে না। হয়তো তুমি নাম দিবে এ করুণা ফরুণা সরুণা এটা সেটা, না না না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার থাবা ছিল থাবা, আমার থাবা। সুম্মা আখাযনাহু বাগতাতান, আমরা থাবা মেরা উঠায় নিয়ে আনিব। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত, পয়সা থাকলে ক্যানাডাও থাকতে পারেন। ঢাকায় ভাষা বোঝেন, পুরান ঢাকায় বড় হয়েছি তো আপনারা নাও বুঝতে পারেন, ঠিক না? বললে আবার রাগও হবে কিনা জানি না। ঢাকায় বলে পাকড়ি থাকলেই ব্যাপার, টাকা থাকলে যে কোনো সোসাইটিতে বাস করা যায়, ঠিক না? কি বলেন? যে কোনো দেশে কি বাংলাদেশের প্রায় 35 না 36 থেকে 38 হাজার লোক সেকেন্ড হোম মালয়েশিয়া আছে। সেকেন্ড হোম যে কোনো দেশে বানাইতে পারেন, পয়সা থাকতে হবে। পঞ্চম স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো। আপনি বিকিনি পরে ঘুরবেন, আল্লাহ নিষেধ করবে না। ফ্রি কোয়ার্টার করবেন, নিষেধ করবে না। আজকে স্বাধীন, আল্লাহ বাধ্য করবে না। এই জন্য স্বাধীনতা বেশি দেন না, চলে যেতে হবে। এই জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে। হয়তো গরিব হোক, তাতে কিছু আসে যায় না। শত পরিচয়ের মালিক হোক, তাতেও কিছু আসে যায় না। সারা দুনিয়ার একক পরিচয়ের মালিক হোক, তাতেও কিছু আসে যায় না। যে জীবনটা ধরে নিয়ে যাবে, আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি, ইজ্জত, সম্মান পাবে। দুনিয়া তো 60-70 বছরের, 60 সানা ও 70 সানা, 60-70 বছরের। কিন্তু এই মজলিসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60 বাজবো বা 70 বাজবো। কোন টেকনোলজি, সান্ত্বনার মেশিন যদিও আসছে লাইফ সাপোর্ট নামে, কিন্তু আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষের শরীরে লাগাবে আর বলে দিবে স্পেয়ার ডেট খুঁজা বাহির করে ফেলবে। এরকম কোন মাইক্রোস্কোপ এখনো মানুষ আবিষ্কার করে নেয় যে বডিতে লাগাবে আর এটার ভিতরেই কিন্তু স্পেয়ার ডেট লেখা আছে যে আমি কোন দিন শেষ হয়ে যাব, কোন দিন দুনিয়া থেকে চলে যাব, এই ডেট কিন্তু লেখা আছে। এই জন্য তো প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে থাকে। তাহলে আমি যে কেমনে বুঝাবো? সূর্য আমাদেরকে প্রতিদিন সতর্ক করে। যখন উঠতে থাকে সূর্য, তো আমরা ভাবি সে রশি ছড়াইতে ছড়াইতে ওঠে, আলো ছড়াইতে ছড়াইতে ওঠে। না না না, একদিকে যেরকম আলো ছড়ায়, আরেকদিকে সূর্য চিৎকার দিতে থাকে, ইয়া ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, আমি তোর কর্মের উপরে সাক্ষী বহন করব। আমার আলোতে যা করি ওটা সাক্ষী আমি স্বয়ং নিজে দিব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তোর জীবনে উঠতে নাও পারি। মাটি প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমাদের মহল্লার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর যখন ডাকে, আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখা বলতেছি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখবেন আপনার মহল্লার কুকুর কয়েকদিন আপনাকে দেখা ঘেউ ঘেউ করলে তারপরে আর করবে না। আপনি বলবেন পরিচিত হয়ে গেছে, এই জন্য আমাকে কিছু বলে না, ঠিক না? না না, ও বলবে বহুত বছর কানে আমার ধ্বনি চলে আসছে, বিদায় আর দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। নতুন যাকে দেখে তার কানে ধ্বনি দেয়,
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখেন ওই কুকুর বলে ইবনা আদম আনকির নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা, কেননা গজব তোর জন্য আমার জন্য না। কিয়ামতের দিন কুকুরকে বলা হবে কুনু তুরাবা, সে মাটি হয়ে যাবে, কিন্তু মানুষকে বলা হবে না মাটি হয়ে যাও। উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ হয়তো জান্নাত জাহান্নামের ইন্ধন হবে, নাহলে জান্নাতের মেহমান হবে। এই জন্য কুকুর পর্যন্ত সতর্ক করে চলে যেতে হবে, এই জীবনটাকে গুছিয়ে যেতে হবে, এই জীবনটাকে গড়ে নিয়ে যেতে হবে। যে করবে সে পরিচয় পরিচিতি পাবে। সব ধরনের মডেল হাদিসে রাখা আছে, সব ধরনের মডেল। আমরা বলি যে পয়সা আমাদের কাছে বেশি, আপনাদেরকে আমি তথ্য দিতেছি। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি আশারায়ে মুবাশশারার একজন, উনি যেদিন মারা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? আপনি ইতিহাস করেন, আমার কথা ছাপাইতে করেন, 47 লক্ষ আপনার দেশের কয়েক বছরের বাজেট। কিন্তু উনি বহুতবার পুরো মাল সদকা করেছেন। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান যত সদকা করবি তত তোর বাড়বে, কমবে না তোর। উনি আশারায়ে মুবাশশারা 10 জনের 10 টপের একজন, 10 টপের একজন, আশারায়ে মুবাশশারার একজন। উনি আপনার জন্য মডেল রাখা আছে। আপনি পয়সা আলা তাতে কি আসবে? ওসমানে গনি, যার নামই গনি, উনিও তো ধনীদের জন্য মডেল। আর যে জীবনটা ধরবে সে আল্লাহর কাছে পাবে। আবার বেলালও মডেল। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এই চোখে দেখছি। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার। দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ আমাকে 6 বার নিয়ে গেছে। আমি 6 বার বেলালের বাড়ি গেছি। কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কাঁদছে, পানি বাইরে হতে বাধ্য হয়েছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, তুমি কি জীবন গড়লা যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়? তুমি মদিনার থেকে দূরে চলে গেলে নবী তোমাকে ডাইকা, রাসূল তোমাকে ডাইকা নিয়ে আসে মদিনায়, তুমি নিজ কবর থেকে উঠবে না। যদিও তোমার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কবর থেকে পায়ের নিচে থেকে উঠবে। আল্লাহ রাসূল বলবে, আনা আখরুজ, আমি উঠবো। বেলা আবু বকর আন ইয়ামিনি, আবু বকর আমার ডান থেকে, উমর আন শিমালি, উমর আমার বাম থেকে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচে থেকে উঠবে। উঠবে আর আযান দিবে, ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠবে আর আযান দিবে। সবাই আমরা পায়ে হাঁটা ল্যাংটা যাবো কিয়ামতের মাঠে। আল্লাহ রাসূল বুরাকে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি বুরাকে থাকবো, আমার আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে, তাকায় দেখবো ভালো করে ফায়দা হুয়া বেলাল, বেলাল লাল উটের উপরে চলে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ যার কাছে, সবার কাছে আমলনামা চাবে, একজনকে কাছে চাবে না। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসবে, আল্লাহ বলবে, বেলাল মদিনাবাসী তোমার আযানে দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী সবাই তোমার আযান শুনে নেয়, কিয়ামতের মাঠ হারা তো শুনে নেয়, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত তোমার আযান শুনে নেয়। আযিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে তা আযান শুনে আলো বাস। চিৎকার বাড়িয়ে হয়েছে, বেলাল তুমি কি জীবন গড়লা, কি জীবন গড়লা। রাবেয়ার বাড়িও আমি 6 বার গেছি, সেও কিন্তু দাসী ছিল। আপনাদেরকে কেমনে বুঝাবো মিরপুরের মানুষ, ইথিওপিয়া বড় উন্নত, আদিস আবাবা আপনারা জান নাই, আমাদের ঢাকা বড় পিছে, আদিস ইউরোপকে পিছিয়ে রেখে দিচ্ছে, পিছে আদিস আবাবা এত সুন্দর শহর, পাহাড় ঘেরা শহর। ওই আদিস আবাবা উন্নত হতে পারে, ডলার এখানে 19 টাকা মাত্র, উন্নত হতে পারে, কারেন্সি বড় দামি হতে পারে, কিন্তু মানুষগুলা এখনো দেখলে পছন্দ হয় না। মনে হয় যেন আল্লাহ ডাইস সারা বানায় ছেড়া দিচ্ছে, কোন ডাইসের ছোঁয়াই দেয়। কি ডাইস বুঝেন? না রং, না ডং, রঙও নেই, আবার কি নাই, ডংও নাই, মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে, এটা বানাইছে তো বানাইছে কি, ঠিক না? হায় হায়, বেলাল ওই দেশের মানুষ, 1400 বছর আগে বেলাল কিরকম ছিল। এই জন্য জীবনটাকে ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। আশা করছি আমি শেষ জায়গায়, জীবনটাকে ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। কি করতে চান? হায় হায় হায়, গরিব হন না তাতে কিছু আসে যায় না।
আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে হবে। যে জীবনটা গড়ে যাবে গরিব রিকশাওয়ালা হোক না তাতে কি আসে যায়, আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায়, আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায়। জীবনটা যদি গড়ে যেতে পারে তাহলে কিয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রাসূল বলতেছে ওয়াহশুরনা ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে চোখ দিয়ে বলবে আইয়ু হিসাবিল্লাহ মা আতানা আল্লাহু তাআলা, কিসের হিসাবে? দুনিয়াতে তো মানই দেয় না, কিসের হিসাব মানই তো নেয়। আল্লাহ জিজ্ঞেস করবে মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা কি বলে? ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় চলতে চলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চেতে গেছে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলা জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব করে ওরা জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করবে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দিব। হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি, আজকে করতে রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আপনি। এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি, শর্টে সহজে আমরা করতে পারি, শর্টে করতে পারি, অল্প সময় করতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয় না। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হইলে মানে আমরা সুখী হয়ে যাবো, ঠিক না? এটি তো আমাদের ধারণা। লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি। আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি। আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘুরে দেখে নাই। আমেরিকার কোনো ক্ষেত্রা নাই, কোনো মাটি নাই যেখানে যায় জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নিয়ামত বলতেছে, তাহাদিসের নিয়ামত। আমার এখানে কান্না লুকায়িত আছে, হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করে, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে, কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হতে হবে। রাগ করেন না, রাগ আপনাদের পায়ে হাত রাখি। আমার এখানে কান্না লুকায়িত আছে, আমি দুনিয়ার চলসা বেড়াই। আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না। আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চা সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি, যদি চুলের থেকে নুন খোসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায় তো দুজন আমাদের উপরে চড়াই করে, আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরায় দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে, এরকম মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি? আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়, ঠিক না? উল্টা দেখেন মিস কল, ঠিক না? উল্টা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে, আরে অন্য জায়গা থেকে চলে আসছে, অপরিচিত জায়গা থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন এখন বসে, ও তো মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি? আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নাম সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না, আমি সুইজারল্যান্ড গেছি তারপরে বলতেছি আপনাকে। আত্মহত্যা বৈধ ওই দেশে, আপনি অ্যাপ্লাই করতে দেরি, প্রয়োজন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না, আসবে ইঞ্জেকশন দিনে 2 মিনিটে শেষ। আপনি একটা উন্নত দেশ, দুনিয়ার ভিতরে এখানে আত্মহত্যা কি বৈধ, ঠিক না?
উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যে পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে। আমি জাপানের ওই নদী, ওই সমুদ্র সৈকত চিনি, যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেনে সমুদ্রের ভিতরে দুইটা আত্মহত্যা করে। আমি দুইবার আমার চোখে দেখা আছে। 2005-এ গেছি, 2015-তে গেছি। আপনি আমাকে কি জানাবেন? লাইফ স্টাইল চেঞ্জ হলে জীবন সুখী হয়, লাইফ স্টাইল উন্নত হলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনে সুখ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। হায় হায়, আমি কেমনে বুঝাবো? রাগ হয় না। আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল। কোন জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়, ঠিক না? ভালোবাসা এতটুকু বিরল হইল যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কম একজন আরেকজনকে হানি বলবো। মানে আপনারা বলছেন শব্দ, আর কেউ বোঝে? হুজুরা তো বোঝবে না হানি। সব কোডওয়ার্ড তো সবাই বোঝে না। হানি কোডওয়ার্ড তো যে ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি, ঠিক না? কি বলেন? মুসলিম হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে। হানি শব্দ হুজুরা আপনারা বুঝবেন না হানি কাকে বলে। আপনারা তর্জমা করবেন সুদা মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বছরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায় দিতেন। এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠে দিবা ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেবে, এক জাতি সৎকার সওয়াব তোমাকে দিতে দেবে। যে ধর্ম এটা শিখাইল, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে। হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা। এই উম্মত তো মাকে দেখবে। আমার এখানে ওই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি। আমি আমেরিকার কোন এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখে, ওই দেখ। আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে, বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে। তো সে বলতেছে, দেখ, আমি এটা দেখে চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। এটা কোনো লাইফ না। লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না, লাইফ স্টাইল উন্নত হলে লাইফ হয় না। লাইফ তো নিয়ে আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলে মিরপুরের মানুষরা দেরি হয়ে যেতেছে, একটা না শুনেই নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেন নাই। চতুর্দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি এক ঘরের কাহিনী বলতেছি, এরকম ঘরের কাহিনী শত শোনানো যাবে, হাজার শোনানো যাবে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে অধিকাংশ সাহাবীর ঘরের কাহিনী এরকম শোনানো যাবে। 37 দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম। ফাতেমা ওদের অপেক্ষায়, সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় বিকাল, বিকাল গড়ায় যখন সন্ধ্যা, ফাতেমা বারবার পর্দা উঠায় দেখতেছে আলী কখন ফিরবে। হাসান হুসাইনের চিৎকার বাহির হয়ে গেছে। ওইটা ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রাসূল হাসান হুসাইনকে জিহ্বা চোষায় বিধান নিবারণ করেছে। ওই দিনের কাহিনী বলতেছি আমি আপনাদের। বিকালবেলা যখন ফিরতেছে, হাত দুটা খালি, ঘরের কাছে যখন আসছেন, চোখে চোখ পড়ছেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আলী। চোখে চোখ পড়ার পরে, আলী চেহারা বলিন কেন? বলছে, আজকে কিছু জোটে না। বলছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, তবে তো শুকরিয়া আদায় করবো না, তবে তো সবর করবো। ইন্নাল্লাহ মা শাকিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন। শুকরকারী সবরকারীর সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তারপরে বলতেছে, আসো তো দরজা খুলবো, নাহলে খুলবো না। আসো তো দরজা খুলবো, নাহলে খুলবো না। পয়সা দিচ্ছেন, দরজা খুলে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আগেরটুক আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যখন ঘরে ঢুকছেন তো বলতেছে, সারলাত ফাতেমা ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতেছিল, মুস্কি মুস্কি হাসতেছিল। কি চতুর্থ দিনের ক্ষুধার্ত? বলেন ভাই, বলেন ভালোবাসা। আল্লাহ ব্রেন দিছে, একটু চিন্তা করেন না। চতুর্থ দিনের না খাও,
মুস্কি মুস্কি হাসতেছে, আলী বলতেছে দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে, তো কাঁধে হাত রেখে বলতেছে রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতিমা। তো ফাতিমা, কিয়ামত পর্যন্ত তোর মতো যে মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া, বৃষ্টি রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষিত হয়। তোর মতো যারা হবে, এটার নাম লাইফ, এটার নাম জীবন। এই আদর্শই বলতে আমি বাধ্য। আমি জিজ্ঞেস করতে ফাতেমা, এক টাকায় দরজা খুলো কি করে? আব্বা শিখাই দিচ্ছে, সারাদিন তুমি পরিশ্রম করে আসবে, তুমি যেন দরজা টোকাটুকি না করো। তো কি করো? যে তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। হায় হায় জীবন! আমরা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলে, লাইফ স্টাইল তো আমাদেরকে এতটুকু পর্যন্ত পৌঁছেছে যে মা 10 মাস পেটে রাখছে, মা যেই বাবা আমার জন্মের পরে আমি জন্ম নিতে দেরি, বাবা নিজের জীবনকে বলতে দেরি হয় নাই। আমাদের ঢাকা শহরে আছে এরকম কোন রিক্সাওয়ালা নেই দেরি 2-4-20টা গাড়ি না খায় বাড়িতে ফিরে, কিন্তু তার পরের দিন রিক্সা হাতে ওঠে। যদি বলা হয়, যদি কেউ দেখো ফেরে, চাটাও খায় বাড়িতে ফিরে, চাটা ছেলে তো থাপ্পড় খায় বাড়িতে ফিরে। পরের দিন যদি জিজ্ঞাসা করা হয়, তোকে তো কালকে থাপ্পড় খেতে দেখলাম, আজকে হাতে রিক্সা কেন? তো চোখের পানি ছেড়ে দিয়ে বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন হাতে উঠতো না। বিবি বাল বাচ্চা আছে, যে সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা নিজের জীবিত থাকা নিজের বাচ্চাকে ভুলে যায়। কোন বাপ এরকম নাই সন্তান জন্ম নেওয়ার পরে নিজের বাচ্চাকে চিন্তা করছে। কেন বেঁচে আছে, কেন পরিশ্রম, কেন ছোটাছুটি সন্তানের জন্য? আজকে ওই সন্তান বৃদ্ধাশ্রম। লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে, আমাদের উন্নত তো হয়েছে। আপনাদের পায়ে হাত রেখে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন যেটার ভিতরে সুখ আর সুখ ভরা, শান্তি আর শান্তি ভরা, ভালোবাসার ভালোবাসা ভরা। আপনি জানেন না কত ভালোবাসা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াওয়ালারা যদি জানতো আমাদের কাছে কি আছে, তো আমাদেরকে হত্যা করে আমাদের কাছে ফিরিয়ে আনতে চাইতো। আল্লাহ আমাদের কাছে ভালোবাসা রেখা দিচ্ছে, সব আছে। আজকে নবীর কেরিয়ার ছাড়ছি, এই জন্য কথা অন্যদিকে চলে গেছে। ছোট্ট জীবনটাকে যেরকম আল্লাহ গুছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক লাইফ স্টাইল দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন এই ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে পারি। বিদায় মেরে দোস্ত, সহজে জীবনটাকে গুছানোর জন্য দিচ্ছেন, সহজে। আমি একটা লজিক দিয়ে শেষ করতেছি, লজিক দিয়া, যুক্তি দিয়া। কোন উম্মতের একের বিনিময়ে একই মিলত, 100 পর্যন্ত দৌড়াইলে 100 মিলত। এই উম্মত এক করলে কত মিলে? কত এক করলে? আরে বলেন না, 10 করলে। যে উম্মত 100 দৌড়াইলে 100 হইতো, আমরা 10 দৌড়াইলে, মানে কি? মিনিং কি? অর্থ কি? কি বুঝাইতে চাইতেছে? সহজে আমরা যেন জীবনটাকে গুছাইতে পারি, ঠিক না? 10 করলেই আপনি তো 100 বলেন। আল্লাহ রসুল দয়ার নবী ছিলেন, আমি তো নবীর জীবনের দিকে যাইতেই পারি না। নবী উম্মতের জন্য এতটুকু দৌড়া, 10 পর্যন্ত দৌড়ে 100 নেক, এতটুকু নবী নিজের দিনকে বুঝাইতে পারেন না, সহ্য করতে পারেন না। হাত উঠায় দিচ্ছেন, জিদলি উম্মতি, আল্লাহ একটু কম করা যায় না? 10 পর্যন্ত দৌড়াইলে 100 হবে, আমার উম্মত আরেকটু কম দৌড়াইলে হয় না? আল্লাহ বলছে বন্ধু 100 এক করবে 100 দিয়ে দিব। কথা আল্লাহ রাসূল বলছে আর একটু কম করা যায় না, আর একটু বাড়ানো যায় না? আল্লাহ বলছে 700। 700 না, আল্লাহ বুঝাইতে চাইতেছে 1 ভাগের 7 ভাগের 1 ভাগও যদি করে তাও 100। 1 ভাগের 7 ভাগের 1 ভাগ যদি করে তাও 100, 100, তাও 100। বলছে আরো সহজ করা যায় না? আল্লাহ বলছে বন্ধু সংখ্যা বললে আপনি সংখ্যা চাইতেই থাকবেন, চলেন আপনি তো হাবিব, পুরো বান্ডুই হয়ে যান বেগাইরি হিসাব, আপনাকে সব দিয়ে দিলাম। আমাদের জীবন গুছানোর জন্য যেন সহজে বুঝতে পারি।
আমি চলে আসছি সব জায়গায় আল্লাহ দিয়েছিলেন এই উম্মতকে সহজে জীবনটাকে গুছায় আল্লাহর কাছে যেতে, আল্লাহ রসুলের কাছে যেতে, রসুলের কাছে যেতে। কিন্তু ওই কথা আবার চলে যেতে হবে, উম্মতকে সব পাওয়ার পরে হারায় গেছে, নবীকেও ভুলে গেছে। যে নবী আরো সে যায় আমাদেরকে ভুলে নেয়, আরো সে যায় মিরপুরের মানুষ যখন আল্লাহর সাথে দেখা করতে গেছেন তো আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন, তো বলছে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি মেয়ে চাচাকে চাইতে আসি না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসি। বলছে এইখানে উম্মত, বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত হারায় যাবে আমি আমার মনকে বুঝাইতে। বলছে কসমতুল কিয়ামতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ, আনাস মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক আপনি কিয়ামতের বাদশা, সাল কুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি ওয়ালা ইয়াসুউকা ফি উম্মতি, বন্ধু উম্মতের ব্যাপারে আপনার দিলের ভিতরে আমি ব্যথাও চারটা ব্যথাও দিব না, বালুর কণা পরিমাণ ব্যথা দিব না, ব্যথার আচারও দিব না, ছোঁয়া লাগতেও দিব না। হায় হায় ওই নবী আমাদের জন্য নিয়ে আসছিলেন উম্মতের জীবন যেন সহজে গুছায় কবরে চলে যেতে হয়, নারী হোক পুরুষ হোক যুবক হোক। আমি শেষ জায়গায় চলে আসছি, একে 100 আমি দেখাইতেছি আপনাদেরকে। এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে 100 ছিল। এক আমি হাদিস দিয়ে রেফারেন্স দিতেছি, আল্লাহ যেন বন্ধুকে বলতেছে বন্ধু 100 আপনার উম্মতে একটাই করতে বলেন, আর কিছু লাগবে না। তো আল্লাহ রাসূল হাদিস শোনাইতেছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন কিয়ামতের দিন নামাজ আমাকে ওকে করে নিতে, আমি জীবন ওকে বলে গ্রহণ করে নেব। আজকে ওই উম্মত একটাই যদি করতো, আজকে আল্লাহ ডাকে, কে ডাকে? কে? হ্যাঁ, মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আহ্বান কার? কয়জন মসজিদ আছে? আমরা কি বলি? ব্যস্ত, ঠিক না? হায় অফিসাররা বলে আমরা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা বলে আদালতে ব্যস্ত, হাটওয়ালা বলে হাটে ব্যস্ত, বাজারওয়ালা বলে বাজারে ব্যস্ত, রোডওয়ালা বলে রোডে ব্যস্ত, ঘাটওয়ালা বলে ঘাটে ব্যস্ত, মেইলওয়ালা বলে মেইলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরিতে ব্যস্ত, খ্যাতওয়ালা বলে খ্যাতে ব্যস্ত, খামারওয়ালা বলে খামারে ব্যস্ত, মাবুররা বলে ঘরে বাড়িতে ব্যস্ত, ঠিক না? যুবকরাও বলে আমরা ব্যস্ত, ঠিক না? আল্লাহ বলে তোর কানে ধ্বনি দিয়ে উঠাবো তোকে। এই জন্য মৌত যখন হয় না, যখন রূহ বাহির হওয়ার উপক্রম হয়, তা একজন ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে, ধমক দিয়ে জিজ্ঞাসা করে, আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল। তখন রূহ যখন বাহির হয়ে যায় তো ফেরেশতা কানে কানে ধ্বনি দেয়, সালাল ইশতিগাল ইয়া রাজুল, তোর ব্যস্ততা শেষ, তোর ব্যস্ততার অবসান ঘটায় দিছি আমরা। কোথায় তোর ব্যস্ততা? আমরা বলি ব্যস্ত, আল্লাহ ডাকে, ঠিক না? কি? হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝবেন সহজে, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আপনাদের সবচেয়ে হাই লেভেলের টপ লেভেলের অফিসার নিচের লেভেলের অফিসারকে ডাকলে পাও পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক না? অবেলা কেন ডাকলো? এরকম ভাবে কেন ডাকলো? ঊর্ধ্বতম কর্মকর্তা ডাকলে আমাদেরকে, দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে হায় হায় গাম বাহির হয়ে যায়, ঠিক না? আর আল্লাহ ডাকে 5 বেলা ডাকে। কয় বেলা? কয় বেলা ডাকে? আল্লাহকে হায় হায় আমি ওই পরিচয় দিব যেই পরিচয় ফেরাউনের সামনে ওই ফেরাউনের কাজের বোয়া দিছিল, যার কবর থেকে 2500 বছর পরেও সুগ্রাণ বাহির হইতেছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? জিবরিল বলে কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। বলছে কেন? বলে সে জীবনটাকে কইরা গেছে, এখানে বিনিময় পাইতেছে এখন বসা বসা। আর আসল বাহির হওয়া কিয়ামতের দিন বাহির হবে। ওই আল্লাহ ডাকে যিনি 99টা পদের মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল
الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيض المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجميع والغني والمغني المانع الضار النافع النور الحظي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله وجلاله القادر مالك কুদরতি পাও বিছায়া আমি আজ থেকে 4 বছর আগে যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার মনের ভিতরে লেখাপাত এই হাদিস উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এখানেই জিজ্ঞাসা করছে তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন আল্লাহ জবাব দিয়েছে মুসা কথা তোমার সাথে বলি কিন্তু ওরা আল হিজাব তোমার আমার মাঝে পর্দা সাতাতি উম্মত হাবিবি আমার বন্ধুর উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না বলছে কখন কথা বলবে বলে ইদহুম ইয়াসজুদুন যখন তারা সিজদা যাবে এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান যখন সিজদা যাইতে দেরি পর্দা সরতে দেরি হয় হায় 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 ওই নামাজের জন্য ডাকে কুদরতি পাও বিছায়া আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান মুসাল্লি মুনাজি রাব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর মসজিদে পা দিতে দেরি হায় হায় জারাল ওয়াজাব আলাল মাযুর আন ইউকরিমা যায়ের আমি পুরো হাদিস বলতেছি না শব্দ শব্দ বলতেছি ওয়াজাব আলাল মাযুর আন ইউকরিমা যায়ের মসজিদে পা দিতে দেরি শরমানের মালা পড়াইতে আল্লাহ দেরি করে না মামুনরা যায় নামাজে পা দিতে দেরি আল্লাহ শরমানের মালা পড়াইতে দেরি করে না যুবক যা সিজদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করে না উনদুর ইলা হাদা শাব এই যুবকের দিকে তাকা কি করে ওয়াকুলতুম আতাজালু ফিহা ওয়াকাদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা তোমরাই তো বলছো কেন বানাবে ফিতনার ফাসাদ করবে তাকায় দেখো তো যুবক কি করে তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু মাজালাহু লিআজরি সবকিছু বিসর্জন দিয়ে তোমার পায়ে মাথা রাখা দিয়েছে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গৌরব করি এক 100 ছিল এক 100 এই উম্মত যদি কিচ্ছু না করতো সময় অবেলা আমি চলে আসছি সময় আমার আগেই চলে গেছে লম্বা করার কোনো সুযোগ আমার কাছে এখন আর নাই নাহলে আপনাদেরকে দেখাইতাম উম্মত নামাজের ভিতরে কি রাখা আছে দুনিয়ার জন্যই 20টা পুরস্কার রাখা আছে শুধু দুনিয়ায় মিলবে হায় 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 এই উম্মতের জন্য রাখা